বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। তিস্তা প্রকল্প সহ বাংলাদেশ চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 15টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে এক অনুষ্ঠানে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। চীন সফরে দিনভর ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রীকে লাল গালিচার সংবর্ধনা জানান চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন। সংবর্ধনা শেষে দুই দেশের নেতা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা সহ বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও বাংলাদেশ চীন সম্পর্ক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। দুই দেশের সংলাপ শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 15টি বিষয়ে সহযোগিতা সমঝোতা স্মারক সই করা হয় বলেও জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে চীনা প্রধানমন্ত্রীর দেয়া রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিকে সকালে তারেক রহমানের সাথে চীনা কমিউনিস্ট পার্টি সাক্ষাৎ করে। দুই দেশের দুটি দলের সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেবার কথা বলা হয়। দেশটির পানি সম্পদ মন্ত্রীর সাথেও বৈঠক হয় তারেক রহমানের। সেখানে তিস্তা সহ বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। অন্যদিকে চীনা ব্যবসায়ীদের সাথেও কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদেরকে আমন্ত্রণ জানান তিনি। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানেও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরবেন তিনি। চীনা প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষ হবে এবং আগামীকাল রাতেই তিনি দেশে ফিরবেন। রাশিদুল কাদির, নাগরিক।